দেখতে পাচ্ছ? এইখানে যে জিনিসটা আছে এটা বলে দেয়, এই যে এই জিনিসটা আছে, এটা হচ্ছে প্রসিড অফ অ্যানালাইসিস অফ আননোন ইনঅর্গানিক স্যাম্পল। মানে এটা সিম্পলি এখানে থাকে কি বলতো, এখানে টোটাল একটা স্যাম্পল থাকে, এখানে একটা গোটা স্যাম্পল থাকে, টোটাল সেপারেশনটা করা আছে, বুঝলো? তো আমাকে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে সবগুলো জিনিসের মানে রেডিকেল গুলো। রেডিকেল মানে হচ্ছে যাকে বাংলায় বলে হচ্ছে মূলক, মানে অ্যাজ এ চার্জ স্পিসিস হলে তার নাম হয় মূলক। এবারে তার মধ্যে দুটো ভাগ করি আমরা, যদি সেটা পজিটিভলি চার্জ হয় তখন তাকে বলি ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জ হলে তখন তার নাম বলি অ্যানায়ন। এবার তোমার একটা কনফিউশন হবে, তাহলে সিএল ডট একে কি বলি, যে সিএল ডট একে কি বলি? না, একে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ফ্রি রেডিকেল। মনে করো একে বলা হয় ফ্রি রেডিকেলের রিয়াকশনের মধ্যে এটা পড়ে। এটার নাম হচ্ছে ফ্রি রেডিকেল, মানে সিএল ডট শুধু অনলি ওয়ান ইলেকট্রন আছে, সেটা হচ্ছে ফ্রি রেডিকেল। আর আমি এখানে যাকে রেডিকেল বলছি, আমার ক্ষেত্রে যেটা রেডিকেল, সেটা হচ্ছে হয় Ca2 প্লাস অর Cl মাইনাস। যেগুলো চার্জ পার্টিকেল হবে তাদেরকে রেডিকেল, যেটা পজিটিভলি চার্জ তাকে বলা হবে তোমার ক্যাটায়ন, আর নেগেটিভলি চার্জ হলে অ্যানায়ন। আর এখানে যেটা আছে, মানে এখানে প্লাসটাকে, যেটা ক্যাটায়ন নাকি, যেগুলো আসলে মেটাল সেন্টার, ওদেরকে আজ বলা হবে হচ্ছে বেসিক রেডিকেল। আর যেগুলো তোমার নেগেটিভ, তাকে বলা হবে হচ্ছে অ্যাসিড রেডিকেল। মানে এটাকে এখানে অ্যাজ ধরা হবে এটা নেগেটিভের পার্ট, মানে নন মেটাল থেকে আসছে, তো অ্যাসিড রেডিকেল। আর যেটা ক্যালসিয়াম মানে 2+ ওঠে, মানে পজিটিভলি চার্জ ওঠে, তার নাম বলা হবে, সেগুলো হচ্ছে কি না বেসিক রেডিকেল। হ্যাঁ, এ পিয়ারসনের অ্যাসিড বেসের মতো নয়। পিয়ারসন যে অ্যাসিড বেসের ক্লাসিফিকেশন, মানে হার্ড অ্যাসিড হার্ড বেস বা লুইসের যে ক্লাসিফিকেশন, সেরকম টাইপের নয় অ্যাকচুয়ালি। এটা হবে যেটা নন মেটালের সাইড থেকে আইসে সেটাকে বলা হয় অ্যাসিড রেডিকেল। আর যেটা মানে পজিটিভলি আসলে সেটার নাম হবে এখানে বেসিক রেডিকেল। বুঝলো? আচ্ছা, এবারে আসি তো ড্রাই টেস্ট ফর বেসিক রেডিকেলে যখন আইসিডি একবারে এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল করতে হবে আমাকে, আমি সেটা বেরিয়ে যাই এখান থেকে। কি হলো? এইবারে করতে হবে আচ্ছা দেখো, তোমাদের এই বইটা আছে তো? হ্যাঁ স্যার, কাছে আছে, খুলে নেব। তো দেখো, শুরু থেকে যেটা হবে এখানে, কত পেজ স্যার? প্রথমে 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 আমি ড্রাই টেস্ট, বুঝলো? পেজ নাম্বার আছে 7 নম্বর পেজ আছে, দেখো।
এবার প্রথম যেটা আছে তোমার হচ্ছে ওই কি যেন বলে ড্রাই টেস্ট টিউব হিটিং হবে। আচ্ছা, ওয়েট টেস্ট বলতে সিম্পলি যেটা বোঝায় সেটা হচ্ছে সলিউশন ফরম্যাটের টেস্ট। ধরো কোনো একটা একটুখানি হয়তো সলিউশন ফরম্যাটে একটু H2S উপর অ্যাড করলাম, এরকম টেস্ট গুলো হচ্ছে ওয়েট টেস্ট। আর আমার এখানে যেটা আছে ড্রাই টেস্ট বলতে পুরোটাই হচ্ছে একবারে গুঁড়ো যে স্যাম্পেলটা থাকে সেটা ড্রাই স্যাম্পেলে, তো এখানে কোনোভাবেই কোনো ওয়াটার মানে সলিউশন রেডি করবো নিয়েছি উইদাউট সলিউশন। সলিউশন রেডি করে করলে সেটা তোমার ওয়েট টেস্টে আন্ডারে চলে যাবে। আচ্ছা, বা কোনো লিকুইড রিয়েজেন্ট দিয়ে যখন করবো তখন সেটা ওয়েট টেস্টে আন্ডারে যাবে। এবার একটা জিনিস দেখো, এই যে জায়গাটা আছে, আচ্ছা এবার এখানে অনেক কিছু বলে যে 1 গ্রাম সাবস্টেন্স অত কিছু করার দরকার নেই। সবচেয়ে বেস্ট হয় যে কি না, তোমাকে যখন একবারে এগুলো কখন কখন আমরা আলাদা আলাদা করে যখন আমাকে স্যাম্পেল আলাদা করে দিয়েছে, এবারে যখন স্যাম্পেল আলাদা করে নেই মিক্সড করা আছে একবারে সব মিশিয়ে দেওয়া আছে, তখন এই জিনিসটা মানে অতটা সেপারেটলি তুমি করতে পারবো না। তোমার তাহলে কাজ কি হবে তখন, মানে এটা যখন একটা একটা স্যাম্পেল আছে বুঝলো, যখন একটা একটা স্যাম্পেল আছে তখন খুব সুন্দর তুমি মানে সিঙ্গেল স্যাম্পেল টেস্ট করবে। তো যে কোনটা স্যাম্পেলকে নিয়ে নিলাম, সে টেস্ট করি, এগুলো সব নন টেস্টের আন্ডারে আছে। এবার আমাকে যখন সবগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছে তখন কি করতে হবে, ফার্স্ট স্যাম্পেলটা লেয়ার স্যাম্পেলটাকে সাদা কাগজের মধ্যে সাদা কাগজ জুড়ে টোটালটা স্প্রেড করে দিতে হয়। এবার দিয়ে দেখতে হয় সবগুলো মানে গুঁড়ো গুঁড়ো টাইপের স্যাম্পেল দিচ্ছে একবারে পাউডার, পাউডার হলে ওয়েল মিক্সড আপ হবে। আর যদি এমন হয় যে কিছু পোর্সার ক্রিস্টাল আছে, তো ক্রিস্টালে তুমি চোখের দেখাতে ক্রিস্টালের দানাগুলোকে সেপারেট করতে পারো, বুঝলে। তো এবার কোনটা দিয়েছে সেটা দেখে আমি করতে হবে। তবে এগুলো ফার্স্ট যেটা এগুলো হচ্ছে সব সিঙ্গেল 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 তোমাকে সল্ট দেওয়া আছে তাদের, এগুলো বেসিক্যালি হচ্ছে নন টেস্টের আন্ডারে পড়ে, বুঝলো, নন টেস্ট। তো এখানে কি আছে দেখো, না আমি স্যাম্পেল নিলাম, স্যাম্পেল নিয়ে স্যাম্পেলটাকে হচ্ছে ড্রাই টেস্ট টিউব, বুঝছে, দিয়ে কি করবো সেটাকে প্রায় হরাইজেন্টাল মানে এরকম নয়, হ্যাঁ প্রায় এরকম পাশাপাশি ধরে আলতো করে এরকম ধরে কি করবো না হিট করা হবে স্যাম্পেলটা। এবার দেখো, যদি হয় স্যাম্পেলটা ইয়েলো হোয়েন হট অ্যান্ড হোয়াইট হোয়েন কোল্ড, মানে গরম অবস্থায় এখানে হলুদ আছে আর ঠান্ডা অবস্থায় তোমার হোয়াইট আছে, এমন যদি হয় তাহলে সেটা বুঝতে হবে সেখানে হয় জিঙ্ক স্যাম্পেল আর জিঙ্ক অক্সাইড, না হলে জিঙ্কের কোনো সল্ট, বুঝলো। আসলে জেডেন এর সল্ট Zn2+ এর ক্ষেত্রে হচ্ছে, তো জেডেন এর কোনো সল্ট বা জিঙ্কের পার্টিকুলার জিঙ্কের অক্সাইড আছে ওখানে, যেটা আমাদের ক্ষেত্রে যে হয় যে জিঙ্ক অক্সাইড যে ক্রিস্টালটা থাকে সেই ক্রিস্টালটাকে যদি আমি হিট করা হয়, জিঙ্ক অক্সাইডের ক্রিস্টালটাকে যদি হিট করা হয়, জিঙ্ক অক্সাইড ভেঙে গিয়ে কি তৈরি করে, Zn2+, অর্ধেকটা অক্সিজেন আর দুটা ইলেকট্রন, বুঝছে। এবার কি করে Zn2+ আর দুটো যে ইলেকট্রন আছে, অক্সিজেনটা তো হাফ অক্সিজেন গ্যাসে পালিয়ে যাবে এয়ারে, আর Zn2+ আর দুটো যে ইলেকট্রন ওরা কি করে ক্রিস্টালের মধ্যে ইনকর্পোরেট করে মেটাল 2+ আর সঙ্গে সঙ্গে দুটা ইলেকট্রন, ফলে ইলেকট্রিক মানে ক্রিস্টালের ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকে ঠিকই, কিন্তু কি হয় না ক্রিস্টালের মধ্যে মেটাল এক্সেসের জন্য ওই কালারটা দেয় আর কি। এই কালারটা বেসিক্যালি হয় হচ্ছে যে দুটো এক্সট্রা ইলেকট্রন হলো ক্রিস্টাল, দুটো ইলেকট্রন, ওই দুটো ইলেকট্রনের ট্রানজিশন হয়, বলা হয় মেটাল এক্সেস ডিফেক্ট। ঠিকই আছে, মেটাল এক্সেস মানে Zn2+ এর জন্যই দুটো ইলেকট্রন নিউট্রাল করে দুটো ইলেকট্রন এসছে। ধাতু বেশি যে ধাতব আধিক্য জড়িত ত্রুটি বলা হয়, কিন্তু বেসিক্যালি কালারটা যেটা দেখায় কালারটা হয় এই দুটো ইলেকট্রন এক্সট্রা হলো, ওই দুটো ইলেকট্রনের ট্রানজিশনের জন্য বেসিক্যালি কালারটা দেয়। আচ্ছা দেখো, ইয়েলো হোয়েন হট, ইয়েলো হোয়েন কোল্ড, আচ্ছা এটা বাদ দাও, ওই দুটাই ইয়েলো ইয়েলো কি আর বুঝবো, ইয়েলো ইজ ব্রাউন হোয়েন হট, এইসব কালার এত সহজে বুঝতে পারো না, আমাদের সাধারণত টেস্ট হয় মানে সেটও হয় না। আচ্ছা, রেড টু ব্ল্যাক, বুঝলি, এটা বলছে আয়রন অক্সাইড স্যার না আয়রন কি আছে না বলো, স্যার আজকে তো তাড়াতাড়ি ছেড়ে দিন, আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে। ফিজিক্যাল তোমার যদি ফোন করেনি, তুমি লিভ করে যাবে ক্লাস রেকর্ড থাকবে।
আচ্ছা দেখো, রেড টু ব্ল্যাক হোয়েন হট অ্যান্ড ব্রাউন হোয়েন কোল্ড, এরকম যদি হয় মানে Fe2O3 যেটা আছে, এই যে এই পার্টিকুলার আয়রনের অক্সাইড, এই স্যাম্পেলটা যদি থাকে, মানে এটা কোথায় দেখবো আয়রনের অক্সাইড স্যাম্পেলটা? ওই যে আয়রন টায়রন কাটা হয় যেখানে গুঁড়ো থাকে না, সেটা অক্সাইড হয়, ওইটাকে নিয়ে আসবো টেস্ট টিউবে, হিট করবো, দেখবো রেড টু ব্ল্যাক হচ্ছে, মানে একবারে গরম অবস্থায় গরম করে লাল হয়ে যাবে, লাল আস্তে আস্তে ব্ল্যাক, ঠান্ডা অবস্থায় তোকে তুমি আজ ব্রাউন হিসেবে পাবে, বুঝলি? আচ্ছা এই জিনিসগুলো বাদ দাও, এখানের মধ্যে একটা জিনিস মার্ক করবে, সেটা হচ্ছে এটা, এটা হলে একটা ইন্ডিকেশন করা যায়, বুঝলে? তাহলে বাকি যেগুলো আছে, বাকি যেগুলো কোনো কনফার্মেটরি ইন্ডিকেশন নয়, একমাত্র ইওলো মানে জিঙ্কের সল্টের ব্যাপারটা, ওটা কিন্তু একবারে কনফার্ম হিসেবে করা যেতে পারে। এর পরেরটা দেখো, সাবলিমেন্ট। সাবলিমেন্ট জিনিসটা কি? একবার স্যার সলিড থেকে গ্যাস। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি হওয়ার প্রথমত কথা সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, যেখানে মাঝে একটা স্টেপকে মানে স্কিপ করে যায়, সেটা তোমার হয়ে যাচ্ছে কি যেন, সাবলিমেশন। সাবলিমেশন এখানে কিরকম হবে, মানে যেটা সিম্পলি হবে, তোমার টেস্ট টিউবটা যেটা ছিল, তুমি যখন হিট করছো, এইগুলো তো হলো বা হয়নি, এগুলো কিছু হয়নি, দেখবো গ্যাসটা হয়তো মানে পুরো জায়গাটা, ওই যেটা তোমার স্যাম্পেলটা ছিল, স্যাম্পেলটা ইভাপোরেট করলো, মানে স্যাম্পেলটা ভেপারাইজ হয়ে গিয়ে তোমার পুরো জায়গাটা জুড়ে যদি থাকে, মানে টেস্ট টিউবের গায়ে লেগে যাবে আর কি, এই বাষ্প টাইপের হয়ে, তো সেই জায়গাটাকে বলা হচ্ছে কি যেন, না সাবলিমেশন। তো এখানে যেটা আছে, সাবলিমেশনটাকে শুধু ছেড়ে দেওয়া হবে না। দেখো সাবলিমেশনটা কি হচ্ছে, যদি হোয়াইট সাবলিমেট, দা হোয়াইট সাবলিমেট ইজ ময়েশ্চারাইজড উইথ আ ড্রপ অফ HCl। প্রথমে ড্রপ অফ HCl দিয়ে, মানে HCl ড্রপ অফ বলতে গা গা বেয়ে HCl ফেলে দেবো, দেন H2S ইজ পাসড, H2S কে পাস করানো হবে। এবার দেখো কি হবে, দেখো না, হোয়াইট সাবলিমেট চেঞ্জেস টু, কি হবে না, ইও অরেঞ্জ, হোয়াইট সাবলিমেট ইয়েলো অরেঞ্জে হবে। দেখো ছিল হোয়াইট সাবলিমেট, তাকে HCl দিয়ে পরে H2S পাস করতে কালার কি চেঞ্জ হয়েছে, দেখো যেটা হোয়াইট ছিল সেটা যদি ইয়েলো হয়, তাহলে বুঝতে হবে AS2O3। যেগুলো দাগ করছি এগুলো বেসিক্যালি আমাদের স্যাম্পল হিসাবে আইছে, বুঝলে? হোয়াইট হলেই এতগুলো হতে পারে। যদি হোয়াইট সাবলিমেন্ট চেঞ্জেস কালার, মানে সাদা থেকে যদি টা মানে সাদা ছিল, সাদা থেকে যদি ইয়েলো হয়, তাহলে বুঝতে হবে হচ্ছে যে আর্সেনিকের অক্সাইড, এই স্যাম্পেলটাই আমাদের আছে, বুঝলো? আর্সেনিকের অক্সাইড, এটা পুরো স্যাম্পেলের হিসেবে নাম বলে দেয়, এটা কোনো আর্সেনিকের কোনো সল্ট নয়, আর্সেনিকের অক্সাইডেরই অবজারভেশনটা হয়। বা হয়তো অরেঞ্জ হচ্ছে, তাহলে ওটা অ্যান্টিমনি অক্সাইড, বুঝলো? ওই যে কোনো কালার চেঞ্জ না হয়, তাহলে বুঝতে হবে অ্যামোনিয়ামের সল্ট হয়েছে। যদি কালার চেঞ্জ নাই হয়, অ্যামোনিয়ামের সল্ট, অ্যামোনিয়ামের সল্ট এটাকে কনফার্ম করে কি করব না, 1 ড্রপ অফ NaOH সলিউশন, অ্যাসিড মিডিয়াম ছিল না, অ্যাসিডিক ছিল, তো তোমার নেসলা রিয়েজেন্টটা তোমার অ্যাকচুয়ালি অ্যালকালাইনি, K2HgI4, বুঝলে? নেসলা রিয়েজেন্টের নাম মনে আছে তো, K2HgI4। এবারে তাকে কি করতে হয়, বেস মিডিয়াম করতে হয়, তার জন্য HCl মিডিয়াম রাখলে হবে নি, যেটা একটুখানি HCl ছিল সেটাকে নিউট্রাল করার জন্য NaOH। দেখো কখনোই ভাববো নি যে এখানে আমি HCl এর পুরো সলিউশন করে দিয়েছি, জাস্ট আমার যে টেস্ট টিউবটা ছিল, টেস্ট টিউবে জাস্ট গা বেয়ে 1 ফোঁটা HCl দিয়েছি, ওটা দিয়েই হচ্ছে টেস্ট টিউবটাকে ঘুরিয়ে, মানে এরকম করে হয় না, সেই এক পাশে দিয়ে তারপর গোড়াটাকে ঘুরিয়ে 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 ওটাতে ময়েশ্চারাইজ করে দেওয়া হয়, সেরকম আর কি। এখানে সেরকম 1 ফোঁটা NaOH দিয়া, NaOH মাঝে নয়, টেস্ট টিউবের গায়ে ফেলতে হবে, গায়ে টেস্ট টিউবে ফেলে দিয়ে জিনিসটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, বুঝলো, ঘুরিয়ে ঘুরিয়ে ময়েশ্চার করে দিতে হবে। মানে যেটা HCl ছিল, HClটাকে NaOH দিয়ে করে নিউট্রাল করে, সেটাকে অ্যাকচুয়ালি এখন এক্সেস দিলে সেটা এখন বেসিক মিডিয়ামে চলেছে। এই পরে যখন নেসলার রিয়েজেন্ট দিব, তখন যেটা ওই যে কোনো কালার চেঞ্জ হয়নি, যার ক্ষেত্রে কোনো কালার চেঞ্জ হয়নি তার ক্ষেত্রে জিনিসটা অ্যাপ্লাই করবো, দেন হচ্ছে কালার চেঞ্জেস টু ব্রাউন, NH4 শোর। তুমি এমনও করতে পারো, যেহেতু কোনো কালার চেঞ্জ হয়নি, এটা মানে H2S2 পাস করানোর পরে, তখন তুমি করবো কি, আবার স্যাম্পল নিয়ে তাকে হিট করে সেখানে ওই NaOH দিয়ে নেসলার রিয়েজেন্ট চালাইতে পারো,
আর এটা অ্যাকচুয়ালি প্রসেসটা যেটা করে এটা হচ্ছে এটা এস চালানো আছে, তারপরে তাকে কি করবি না এনএইচ যোগ করবি, তারপরে নেসেসারি এজেন্ট যোগ করবি। তুমি আবার গোড়া থেকে পুরোটা করতে পারো, তাই জন্য যা স্যাম্পল দিবে তাতেই টেস্ট হয়ে যায়, এক চিমটা করে নেবো, বুঝলো? চিমটা বলতে হাতে দুটো আঙুলে যেটুকু ওঠে সেইটুকু দিব, বা হয়তো দুটো আঙুল হাত দেওয়ার প্রয়োজন নেই। তুমি তাহলে ছোট একটা কাগজ নিয়ে নেবে, কাগজকে করে যাতে একটা ভাত ভাঙার যে সাইডটা আছে ওই সাইড থেকে একটুখানি স্যাম্পল নিয়ে তুলে দিয়ে দেবে। যত কম স্যাম্পল দিবে তত বেটার। এবার দেখো যদি কালার হয়, মানে সাবলিমেটটা এটা কালারলেস ছিল, এবারে যদি সাবলিমেটটা কালার হয় তাহলে এইখানে এইখানে যেগুলো আছে না এই জিনিসগুলো আমাদের সাধারণত করা হয়নি, যে মানে লেখা আছে ঠিকই, এগুলো হাতে হাতে কিছু কখনো করা হয় না। এই যে মার্কারির স্যাম্পল সেট হয় না আমাদের, বুঝলে? যেহেতু সেই মার্কারি মানে টোটাল সেই মার্কার যে পলিউশন আছে, তো ল্যাবের যা কাজ হয় সে তো ফাইনালি সব আমাদের এখানে যা হয় সব তো সেই ড্রেন দিয়ে গিয়ে কোনো না কোনো যে মাটিতে মেশে বা জলে যায়। তো সেই জন্য হচ্ছে মার্কারি বা আর্সেনিকের স্যাম্পল সাধারণত টেস্ট মানে সেট, এদেরকে বাদ দাও। এইটা একটুখানি দেখো, তবু আছে আমাদের এখানে, এগুলো কখনো হাতে নাতে আমাদের এখানে করা হয় না। ইয়েলো সাবলিমেট মানে কালারটা, সাবলিমেটের কালারটা ইয়েলো ছিল, টার্নস রেড হোয়েন রাব উইথ আ গ্লাস রড, যখন টেস্ট টিউবের গায়ে কোনো গ্লাস রড দিয়ে ঘষবে, মানে অ্যাকচুয়ালি ঘষার একটি কারণ সেটা হচ্ছে এনার্জি দিয়ে, মানে ঘর্ষণের যে এনার্জিটা হচ্ছে ওটা দিয়ে যদি অ্যাক্টিভেট করা হয় সেই এনার্জি আর কি, তো ওটা দিয়ে যদি অ্যাক্টিভেট করা হয় তখন তোমার কি হয় না, ওটা তো হচ্ছে তোমার ওই ইয়েলো সাবলিমেট থেকে রেড হবে। যদি হয় তখন তোমাকে এই দুটো আছে বুঝতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট মানে একটা একটা করে টেস্ট করে ইন্ডিকেশন পাওয়া যায় যে কোনটা কোনটা থাকতে পারে, বুঝেছো? যখন এগুলো সব লিখা হবে, যতই পর্যন্ত লিখা হবে, এগুলো দেখো এরকম করে লিখা আছে তো, কিন্তু তোমার যখন প্র্যাকটিক্যাল লিখা হবে এগুলো সব লিখা হবে মে বি প্রেজেন্ট, মানে প্রথম যে যেহেতু আমি প্রথম টেস্ট করি তখন আমাকে শুধুমাত্র কি আছে তো জানি, আমি ভুল ইন্ডিকেশনও পাইতে পারি, মানে আমার নিজের চোখে এমন ত্রুটি হতে পারে। তাই জন্য যখন এগুলোকে লিখা হবে সব লিখা হবে মে বি প্রেজেন্ট। এবারে ফাইনাল যেখানে কনফার্মেটরি টেস্ট হবে সেখানে লিখবো প্রেজেন্ট অ্যান্ড কনফার্ম, তার আগে সব জায়গায় লিখবো মে বি প্রেজেন্ট, মানে এপি 2 ও 3 মে বি প্রেজেন্ট, বুঝলো? এরকম কোনটা কোনটা কাজে লাগবে, এখানে এই দুটো হোয়াইটটা অরেঞ্জ আর এইখানে ইয়েলো হোয়েন হট, এই দুটো লাগবে। এবারে শোনো, এবার যে গ্যাসটা ইভলভ করে বলছে, যদি গ্যাস ইভলভ করে মানে সাবলিমেশন তো হলো, সাবলিমেশন গুলো কি কি বুঝবো না, সাবলিমেশন টেস্ট টিউবে গোটা গা জুড়ে ছিল সাবলিমেট ফর্মে থেকে যাবে, মানে গায়ে টেস্ট টিউবে গোটা গায়ে দেখবে গুঁড়ো 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 টাইপের, মানে ভেপারাইজ হয়ে ওরা কি হয়েছে না, যেরকম ভেপারাইজ হয়ে টেস্ট টিউবের গায়ে এসে জমা হয়েছে সেরকম থাকবে। এবার যদি গ্যাস ইভলভ হয়, গ্যাস ইভলভ মানে বুঝতে পারবো পুরো সেটা টেস্ট টিউবের মুখ দিয়ে বেরিয়ে যাবে। এবার যদি গ্যাস ইভলভ হয় তখন কি করবে, তখন গ্যাসের জন্য এক্সট্রা টেস্ট করতে হয়। শোনো, গ্রিনিশ ইয়েলো গ্যাস হুইচ টার্ন স্টার্চ আয়োডাইড পেপার ব্লু, যদি কোনো গ্রিনিশ ইয়েলো গ্যাস ইভলভ হয় তাহলে মাস বুঝতে পারবে ওটা কি না, একমাত্র আছে আমাদের ক্লোরিন গ্যাস, বুঝলি? তাহলে ক্লোরিন গ্যাসকে শনাক্ত করার জন্য কি করতে হবে, স্টার্চ আয়োডাইড পেপার দিয়ে দেবে। স্টার্চ আয়োডাইড পেপার ওখানে কি হবে না ব্লু কালার হবে। স্টার্চ আয়োডাইড কি করে ব্লু হবে জানো, মানে সিএল যেটা তোমার যে ক্লোরিন গ্যাসটা তৈরি হবে, ক্লোরিন গ্যাস কি করবে না, ক্লোরিন গ্যাস আয়রনের থেকে মোর অক্সিডাইজিং, মনে রাখো ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে এদের মধ্যে যাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কম্পেয়ার, মানে এদের কয় যেমন যাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে কি হয় না মোর অক্সিডাইজিং এজেন্ট হয়। তো যদি আয়রনের থেকে ক্লোরিন কম্পেয়ার করি বা ব্রোমিন কম্পেয়ার করি এরা মোর অক্সিডাইজিং। এখানে ব্রোমিনও দিতাম, ব্রোমিনও কিন্তু যে কি বলে জানো আয়োডাইড কে মানে I- কে I2 তে অক্সিডাইজ করে দিত, কিভাবে কালার হয় জানো বলি, আমার যে কি বলে জানো
এই তো কেআই পেপার দিচ্ছে, স্টার্চ আয়োডাইড বলে কেআই, আর আয়োডাইড আই মাইনাস আছে। এর সঙ্গে যখনই আমি এই যে Cl2 গ্যাস ইভলভ করে যখনই দিব, এ কি হবে বলতো, কেআই ছিল তো, এখানে কে আছে, কে সিএল হবে, কে নিজে রিডিউস হবে আর আই মাইনাস কে তৈরি করবে I2। এবার এটা কি করবে না, এই I2 আই মাইনাস এর সঙ্গে যোগ হয়ে যায় তৈরি করবে পলি আয়োডাইড আয়ন, বুঝলো? এই যে পলি আয়োডাইড আয়ন এটা করতে পারে, বা I3 সঙ্গে মাইনাসের সঙ্গে আবার যোগ হয়ে I5 মাইনাস হতে পারে। এই যে পলি আয়োডাইড আয়নগুলো হলো, এই পলি আয়োডাইড আয়নগুলোর একটা ভালো প্রপার্টি আছে, আমাকে দিয়েছে কি না, কেআই শুধু দেয়নি কিন্তু, স্টার্চ আয়োডাইডে স্টার্চ যুক্ত কেআই। স্টার্চটা কি হয় না, স্টার্চটা হয় যে পলিস্যাকারাইড, এরকম করে তার লং চেন পলিমার হয়। বলছে এই লং চেন পলিমারের মধ্যে যখন এই যে পলি আয়োডাইড আয়নগুলো মানে I3 সিঙ্গেল মাইনাস বা I5 সিঙ্গেল মাইনাস এটা যখন ইনকর্পোরেট করে, এদের ট্রানজিশনে, বুঝলো, এই I3 চার্জ ট্রান্সফার ট্রানজিশন হয়, I5 এর চার্জ ট্রান্সফার ট্রানজিশন হয় এর সঙ্গে। এই যে তোমার কি বলে জানো, স্টার্চের যে পলিস আয়োডাইড যে মানে পলিমার টাইপের চেন হয়েছে, এই পলিমার চেনের মধ্যে, স্টার্চের চেনের মধ্যে যদি I3 বা I5 মানে পলি আয়োডাইড আয়নগুলো ইনকর্পোরেট করে, তো ওদের মানে I3 থেকে ওই ধরো মানে পলিমার চেনের মধ্যে যে চার্জ ট্রান্সফার ট্রানজিশন হয়, তার জন্যই হচ্ছে ওই যে ব্লু কালারটা, মানে স্টার্চ আয়োডাইডে স্টার্চের সঙ্গে পলি আয়োডাইড হলে যে কালারটা হয় সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু মানে চার্জ ট্রান্সফার ট্রানজিশনের জন্য হয়, এবং পলি আয়োডাইড তৈরি হলো তখন যে হবে। তো সেটা কি করছে না, Cl2 যেহেতু ছিল, আমি যদি ধরে নিই এটা Cl2, তাহলে কি হবে না, Cl2 হচ্ছে কেআই কে পেপারকে ব্লু করবে। তখন আমি কনফার্মলি কি লিখবো না, কনফার্মলি না, তখন ওই ইন্ডিকেশন হিসেবে লিখছি যে এখানে কি লিখবো না, এখানে লিখবো Cl মাইনাস কে লিখবো, মানে Cl মাইনাস আয়ন প্রেজেন্ট আছে লিখবো। এবার যদি ব্রাউন গ্যাস ইভলভ করে, দুটো জায়গায় ব্রাউন গ্যাস হতে পারে, গ্যাসের কালার জানি। এক নম্বর তোমার ওই যে ব্রোমিন হতে পারে, ব্রোমিনের যদি গ্যাস ইভলভ করে তাহলে ব্রাউন কালার হবে, না হলে এই যে NO2 নাইট্রাইট বা নাইট্রেট, এই দুটো আয়ন প্রেজেন্ট আছে, বুঝলো? নাইট্রেট থাকলে, নাইট্রাইট থাকলে বা নাইট্রেট থাকলে এরা দুজন কিন্তু ইভলভ মানে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস ইভলভ করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু রেডিশ ব্রাউন গ্যাস। ব্রোমিন যেরকম মানে রেডিশ ব্রাউন আছে, লিকুইড আছে, এবার ভেপারাইজ করলে তোর সেখান থেকে গ্যাস আসছে, তো সেরকমই রেডিশ ব্রাউন। তো এখানে NO2 যে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এও কিন্তু রেডিশ ব্রাউন কালার হয়। আর একটা জায়গায় হয় রেডিশ ব্রাউন, সেটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। মানে যখন ক্লোরিনের স্যাম্পেল আছে, ক্লোরিনের স্যাম্পেলকে যখন ডাইক্রোমেটের প্রেজেন্সে, ডাইক্রোমেটের সঙ্গে মিশিয়া H2SO4 সহযোগে যখন উত্তপ্ত করো, মানে ডাইক্রোমেট ক্লোরিনের কোনো স্যাম্পেল ধরো KCl NaCl, তার সঙ্গে যখন আমি যোগ করে হচ্ছে H2SO4 দিয়ে যখন হিট করব, যেখানে ক্রোমিল ক্লোরাইড হয়, Cr Cl2, CrO2 Cl2 ক্রোমিল ক্লোরাইড হলো, ক্রোমিল ক্লোরাইডের কালার কিন্তু ব্রাউন হয়। আচ্ছা, এখানে দেখো ভায়োলেট ভেপার, ভায়োলেট ভেপার একজনই আইসেটে, সেটা হচ্ছে আয়োডিন যদি থাকে, মানে এখানে তো কি লিখি, এখানে তো রেডিকেল হিসেবে লিখি তো I মাইনাস, এটা একটা অ্যাসিড রেডিকেল। তো I মাইনাস যদি হয় তাহলে বুঝতে হবে কি, এখানে যে আয়োডাইড এর ভেপার হয়, ভায়োলেট ভেপার হয়, তাহলে বুঝতে হবে আমার যে আয়নটা ছিল, আয়নটা আমার রেডিকেলটা ছিল, রেডিকেলটা ছিল I মাইনাস। এবার যদি হয় যে গ্যাস উইথ আ স্মেল অফ বার্ন সালফার, বার্ন সালফার বলতে বেসিক্যালি হচ্ছে SO2 সালফার ডাইঅক্সাইড যদি বাড়ায়, তো সালফার ডাইঅক্সাইডের গ্যাস যদি বাড়ায় তাহলে কোন জায়গা থেকে বাড়িতে পারে, H2O3 মানে থায়োসালফেট থেকে আর সালফাইড থেকে। থায়োসালফেট আর সালফাইডকে হিট করলে এখান থেকে ব্রাউন গ্যাস মানে ইভলভ করে, সালফার ডাইঅক্সাইড গ্যাস ইভলভ করে। এবার এটা কোনো কালার মানে থাকে না, মানে কি বলবো, ধোঁয়ার মতো হবে, সাদা টাইপের হবে, এতে কোনো কালার নয়, এদের মতো কোনো কালার না। কিন্তু সেখানে আমি কনফার্ম করতে হবে কি দিয়ে না, ফার্নিসেস বা টার্নস বলো, এখানে টার্নিসেস না, টার্নস অ্যাসিডিফাইড ডাইক্রোমেট পেপার গ্রিন, মানে যেখান থেকে গ্যাসটা বাড়াটে, যেটা বার্ন সালফার মধ্যে অনেকটা ওই বারুদের গন্ধ আর কি, সালফার ডাইঅক্সাইড বেরোটে,
তো ওখানে কি করো, ডাইক্রোমেট পেপার রাখবো। ডাইক্রোমেট পেপার রাখলে কি হয় মনে রাখো, তোমাদের যেখানে ছিল সালফার ডাইঅক্সাইডের দুটো টাইপের প্রপার্টি আছে, একটা হচ্ছে অক্সিডাইজও করতে পারে, রিডিউসও করতে পারে। এখানে যেটা করে সেখানে হচ্ছে ডাইক্রোমেট কে, মানে যেখানে Cr2O7 যেটা কিনা আছে +6, এখানে ক্রোমিয়াম +6 আছে, একে কনভার্ট করে করে ক্রোমিয়াম 3+, ঠিক আছে? যে তাহলে অ্যাসিডিফাইড মানেই জানবো ডাইক্রোমেট অ্যাসিডিক কন্ডিশনে কনভার্ট হয় Cr3+, Cr+6 থেকে কনভার্ট হবে Cr3+, এবং কালার কি হবে না, কালার হবে গ্রিন কালার। অ্যাকচুয়ালি গ্রিন কালারটা H2S বা SO2-র জন্য নয়, গ্রিন কালারটা পার্টিকুলার হয় হচ্ছে Cr3+, বুঝলো? ক্রোমিয়ামের 3+ এর সল্টের কালার হয় গ্রিন। যখন হবে তখন একবারে বুঝতে পারবো তাহলে আমার যে গ্যাসটা ইভলভ করছে সেই গ্যাসটা SO2। যদি ওই বার্ন সালফারের স্মেল টেল থাকে তখন, তার আগে নয় কিন্তু, বুঝলো? এই জন্য একে তো হাতে নাতে করতে হয়, হাতে নাতে করলে তুমি আসলে এই সবকিছু বুঝতে পারতো, বুঝলো? আচ্ছা, এখনো বাকি আছে দেখো, ও দেখতে পারো। হ্যাঁ স্যার। এবারে প্র্যাকটিক্যাল হাতে নাতে হলে কি হবে দেখো। আচ্ছা, গ্যাস উইথ দ্য স্মেল অফ রোটেন এগস, মানে পচা ডিমে যদি গন্ধযুক্ত হয়, তাহলে আমি একবারে কনফার্ম গ্যাসটা কি না H2S গ্যাস। মানে এখানে যে গ্যাসটা ইভলভ করে, এটা এতক্ষণ তো বললাম যে মানে পোড়া বারুদের গন্ধ, মানে সেটা তোমার কি হয়েছে না SO2 গ্যাস। SO2 গ্যাস কোথা থেকে বাড়াইবে, হয় থায়োসালফেট থেকে বা তোমার হচ্ছে ওই সালফাইড থেকে। এবার দেখো, সালফাইড যদি হয়, সালফাইড যদি প্রেজেন্স থাকে, তাহলে সেখান থেকে যে কি গ্যাসটা বাড়াইবে, সেখানে কি হবে না রোটেন এক্স, মানে অ্যাজ এ H2S গ্যাস ইভলভ করে। ওই যে এটা যে H2S কনফার্ম করার জন্য কি করা হয়, লেড অ্যাসিডেট, ল্যাবে লেড অ্যাসিডেটের পেপার থাকবে, সলিউশন থাকে। এবারে হ্যাঁ, পেপারটা কি জিনিস করবে না, ওই যে এ আছে না টেস্ট কি বলে ওটাকে যেন, ফিল্টার পেপার আছে। ফিল্টার পেপার তো বড়, ওর একটু অংশ ছিঁড়ে নিবে, একটু অংশ ছিঁড়ে নিয়ে ওখানে লেড অ্যাসিডের যে সলিউশন আছে, সলিউশনটাকে একটুখানি আলতো করে মানে সাইড করে ওই তোমার যে কি বলে যেন ফিল্টার পেপারটা একটুখানি জাস্ট ওই সলিউশনটা দেবে, মানে জাস্ট ময়েস্ট করবে আর কি, বিরাট করে ডুবিয়ে চপচপ করে নিয়ে আসবে না, জাস্ট সিম্পলি একটুখানি দিয়ে দেবে। যে জায়গাটা দিয়ে দিলে যে বুঝে গেছো যে ওইখানে লেড অ্যাসিডটা লেগে আছে, মানে ভিজে যাবে তো, টেস্ট মানে কি বলে ফিল্টার পেপারটা ভিজে যাবে। ওই পোর্শনটাকে নিয়ে এসে না, এই যদি তো এটা যদি তোমার হয় কি বলে যেন, কি বলতো, এটা এটা যদি তোমার ওই উম, উম, কি বলে টেস্ট টিউব হয়, টেস্ট টিউবের জাস্ট মুখে আমি কি করবো, এই যে এটা যদি টেস্ট টিউব হয়, এই জাস্ট মুখে এই যে এটা অ্যাড করবো। ওই যে পেপারটাকে ভিজিয়ে নিস না, পেপারটাকে জাস্ট ওর মুখে হচ্ছে বসিয়ে দেবো। বসিয়ে দিলে তখনই যদি কালার চেঞ্জ হয়, কি কালার চেঞ্জ হবে, লেড অ্যাসিডেড পেপারকে ব্ল্যাক করবে, মানে PBS, অ্যাকচুয়ালি PBS তৈরি হয়, বুঝলো? H2S এর H2- আছে, সেটা যদি লেড অ্যাসিডেড পিবির সঙ্গে জয়েন্ট হয়ে যায়, তাহলে PBS হবে, PBS-টা ব্ল্যাক কালার। তখন গিয়ে বুঝবো তাই ওটা তাহলে সালফাইড আয়ন ছিল। আচ্ছা, কালারলেস গ্যাস প্রেজেন্ট প্রেজেন্ট অর্ডার অ্যান্ড টার্নস মার্কিউরাস নাইট্রেট পেপার। মাইক্রোনাস নাইট্রেট যদি নাই থাকে তখন কি করবো, তখন আমরা সে একে ধরে লিখবো, আমাদের নেসলার রিয়েজেন্ট K2HgI4, ওটাকে নিয়ে এসে ওটাকে যদি সামনে, ওটাকে এরকম মানে ভিজিয়ে নিয়ে সামনে ধরতে হবে, তখন কি হবে না ব্রাউন কালার হবে। NH3 বুঝতে হবে। আর বেসিক্যালি NH3টা অন্য টেস্ট বলে দিই। আর কালারলেস গ্যাস অফ CO2 হুইচ টার্নস লাইম ওয়াটার মিল্কি। এবার যদি CO2 গ্যাস ইভলভ করে, তাহলে কি আছে না বাইকার্বনেট থেকে হতে পারে, এই বাইকার্বনেট থেকে বা কার্বনেট থেকে হতে পারে। ওটাকে কি করবো না, ওই গ্যাসটা ইভলভ করছে, ওই গ্যাসটাকে পাঠানো হবে তোমার হচ্ছে এর ভিতরে, কি বলে ওটাকে জানো, CaOH-2, মানে তোমার যে লাইম আছে, আমাদের কলিচুন যেটা আর কি, কলিচুনের সলিউশনের মধ্যে, ক্যালসিয়াম সলিউশনের মধ্যে পাঠালে যদি ওটা দেয়, মানে অ্যাকচুয়ালি প্রথমে তৈরি হয় হচ্ছে তোমার কার্বনেট তৈরি হলে ঘোলা হয়ে যাবে, বুঝলো? মানে CO2 কে যখনই ক্যালসিয়াম হাইড্রোক্স তৈরি, যদি এই গ্যাসটা CO2 হয়, তাহলে কি করব, তাকে
মানে আগের টেস্টগুলো রেসপন্স করেনি, তাহলে বুঝতে পারছি মোটামুটি মানে CO2 হবে। তো গ্যাসটাকে কি করবো না, গ্যাসটাকে এবারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে চুনের জলের মধ্যে দিয়ে পাঠানো হবে। এবার কি করে পাঠাইবো না, দুটো টেস্ট টিউবকে আলতো করিয়া পাশিয়া ধরতে হবে, বুঝলো? দুটো টেস্ট টিউবকে এরকম করে ধরতে হবে এটাকে, আর পাশে আর একটাকে এরকম মুখে মুখে ধরতে হবে, দিয়ে করে দুটো জায়গার মুখটাকে একবার একটার সঙ্গে এটা মিশিয়ে দেবো না, একটা থেকে গ্যাস ইভলভ করছে, যেটাকে গ্যাস ইভলভ করছে সেটাকে একটু ডাউনে ধরে এটাকে একটু উপর দিকে মানে এরকম মিশিয়ে নয়, এরকম ধরতে, দুটাকে পাশাপাশি লেইসা এটাকে একটু করে মুখের দিকে এটাকে পাশাপাশি লেইসা কি করবে না, দুজনে যে মুখটা আছে না, মুখটা মানে জয়েন্ট যেখানে টাচ করছে দুই মানে আঙুল দিয়ে ব্লক করে দেবো। ব্লক করে দিলে কি হবে না, যেখান থেকে গ্যাসটা ইভলভ করছিল গ্যাসটা ইভলভ করে মানে গ্যাসটা উঠে গ্যাসটা পাশের যে টেস্ট টিউবটা আছে সেই টেস্ট টিউবটাতে পাস করবে। যখনই টেস্ট টিউবটাতে পাস করবে তোমার কাজ হবে এরকম, টেস্ট টিউবের মুখটাকে এরকম করে ব্লক করে দেবো, মানে যখনই ঢুকে গেল দেখলাম এইখান থেকে গ্যাসটা ইভলভ এর মধ্যে ঢুকে গেল, এই জায়গাটাকে ব্লক করে দেবো। ব্লক করলে কি করবে এরকম উপর করে নেবো। আমার এখানে NaOH সলিউশন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন আছে, তো এটাকে জাস্ট আমি আপওয়ার্ড করে ওই গ্যাসটার সঙ্গে মিশাইবো, মানে একবার হাতে মুখ চেপে দিয়ে ওটাকে উল্টে দেবো, মানে গ্যাসটার সঙ্গে যেন ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা মিশতে পারে। মিশলে যদি ঘোলা হয়ে যায় তাহলে বুঝবো ওই গ্যাসটা CO2। এবারে শোনো, যদি কখনো এই অ্যামোনিয়ামের এই যে টেস্টটা পাও, এটা কনফার্ম করার জন্য কি করবো না, কনফার্ম করার জন্য এটা তো ওই মানে হিট টিট করার পরে গ্যাসটা ইভলভ হয়ে গেছে, কনফার্ম করার জন্য কি করব না, আমি যে স্যাম্পেলটা থেকে নিয়েছিলাম আবার ঘুরে গিয়ে ওই স্যাম্পেল থেকে নতুন করে একটুখানি স্যাম্পেল নিয়ে, একটুখানি ধরো স্যাম্পেল নিলাম, এই স্যাম্পেলটা নিয়ে এখানে রাখবো। এর সঙ্গে NaOH, অ্যাকচুয়ালি NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড এরকম দুটা জোড়া জোড়া করে বিট থাকে, ওই বিট যে কোনো একটা নিয়ে এখানে স্যাম্পেলটার সঙ্গে নিয়ে কি করবো না, যে যে সেই খৈনির মতো দোলা হয় এরকম করে জাস্ট ঘষবে। হাতে যদি না দাও যে কি বলতো এই যে মুড়ে নিবে, এটাকে এর মধ্যে এরকম এখানে দিলে স্যাম্পেলের মধ্যে দিলে বিটটা দিয়ে করে এরকম উপর থেকে ঘষবে আর কি, এই যে কাগজ দিয়ে। হাতে দেওয়ার দরকার নেই, যে হাতে দিলে হাতটা গুলো ফেটে যায়, মানে যে স্ট্রং বেস তো, মানে স্কিনের এ করে হাতগুলো ফাটতে শুরু করে, চামড়া স্কিনটা নষ্ট করে দেয়। তো ওরকম দেওয়ার দরকার নেই, তুমি দুটো কাগজের মধ্যে দিয়ে একটা কাগজ দিয়ে আর একটা কাগজকে উপরে রেখে বা পাশের কাগজটাকে ভাঁজ করে ঘষলেই তুমি মোটামুটি কিসের গন্ধ পাবো, NaOH এর বিটের সঙ্গে স্যাম্পেল যেটার মধ্যে আমি ভাবছি অ্যামোনিয়াম দিয়ে যদি আমি ঘষি কিসের গন্ধ পাবো গো না, অ্যামোনিয়ার গন্ধ পাবো, বুঝলো? যদি অ্যামোনিয়ার গন্ধ পেয়ে যায় তাহলে একবারে কনফার্ম হয়ে যাবে, বুঝলো? এই যে a mixture of solid sample and a twice its bulk of soda lime is taken in a dry test tube and is then heated in a Bunsen flame. এনে সোডা লাইম টাইম করছে মানে NaOH CO করছে, অত কিছু করার দরকার নেই, যেটা বললাম ওইটুকু করবো। কাগজের স্যাম্পেল দেবো, তার সঙ্গে NaOH দিয়ে দেবো স্যাম্পেলের উপরে, দিয়ে অন্য কোনোটা কাগজ দিয়ে ঘষতে পারি, বা ওইখানে যে জাস্ট দুটোকে জাস্ট আমি ভাঁজ করে নিই আর কি, ভাঁজ করে লিয়া ঘষতে শুরু করবো। ভাঁজ করে নিয়ে যদি ঘষি তখন রাব করলে যদি যদি সেটা অ্যামোনিয়াম থাকে মানে NH4+ আয়ন প্রেজেন্ট থাকে, তাহলে মাস্ট অ্যামোনিয়া মানে NH3 গন্ধ দেবে। যদি NH4+ এর সল্ট হয় দেন ও ইভলভ করবে কি না অ্যামোনিয়া ইভলভ করবে, ওইখান থেকে দেখেই বুঝতে পেরে যাবে, বুঝলো? এরপরে আছে হিটিং চারকোল ব্লক, এগুলো করিনি, এগুলো একেবারে হাতে নাতে করিনি, তাই জানি না। এবারে ফ্লেম টেস্টে আসি, শুনো আমাদের এখানে যেটা ফ্লেম টেস্ট করা হয়, ফ্লেম টেস্ট কিন্তু একবারে কনফার্ম টেস্ট, বুঝলো? ফ্লেম টেস্ট আমাদের ক্ষেত্রে ফ্লেম টেস্ট একেবারে কনফার্ম টেস্ট। কনফার্ম টেস্ট বলতে এটা যদি হয় আমাকে বুঝতে হবে একেবারে মানে এইখানে আমরা একবারে কনফার্ম লিখে দিতে পারি, বুঝলো? আগের কাজ সব মে বি প্রেজেন্ট লিখতে বলছিলাম, এইখানে কনফার্ম লিখে দেবো। কেন এগুলো একবারে ফ্লেম টেস্ট করতে হলে কি করতে হয় না, ফ্লেম টেস্ট করতে হলে মনে রাখো, নিয়মটা মনে রাখো, এবারে তুমি যা ইচ্ছা নিজের মতো একটুখানি মানে গুছিয়ে নিতে পারো বা নিজের মতো একটা জোগাড় করে নিতে পারো নিজের মতো করে, কিন্তু মেন বেসিক আগে বেসিক জিনিসটা বুঝতে হবে। সেটা কি না, তোমাকে আগে একটা ওয়াচ গ্লাস বুঝে তো, ওই কাঁচের হ্যাঁ মানে স্যার, হ্যাঁ এটা অনেকটা উল্টানো লেন্স টাইপের,
এবারে তুমি কি করবো না, উত্তলটাকে উল্টা দিকে ঘুরিয়ে করলে অবতল হবে, ওখানে তো কোনো আর মিরর সাইড নেই, তো উত্তল অবতল আমি কইতে পারবো নি। যাই হোক, যে দিকটা রাখলে মানে অবতল অবস্থায় রাখলে তবে তো এইচসিএল রাখতে পারবো, তো কনসেন্ট্রেট এইচসিএল রাখবে, বুঝলে, কনসেন্ট্রেট এইচসিএল রাখবে। এবার তোমার ক্ষেত্রে কি লিখবে না, প্লাটিনাম ওয়ার ফার্স্ট কাজ করতে হয়, কেন সবসময় তো নতুন প্লাটিনাম আর থাকে না, আর প্লাটিনাম ওয়ারটা কতটা পিওর কন্ডিশন আছে তোমার জানা নেই, তো সে নতুন হোক আর পুরাতন হোক, পুরাতন হলে তো একবারে মানে দূষিত অবস্থায় আছে বলে, তো তাকে কি করতে হবে, প্লাটিনামারটাকে ওই যে ওয়াশ গ্লাসে এইচসিএল আছে কনসেন্ট্রেট, এইচসিএল একটু করে ডুবাইতে হবে, দিয়ে করে বুনসেনের বার্নারে ফ্লেমে ধরতে হবে, বারবার বারবার এই জিনিসটা করতে হবে, করলে কি হবে না প্লাটিনাম দেখবো ক্লিয়ার হয়ে যাবে। যদি প্রথমে ধরো একবার নতুন হলে কোনো কালার দেবে না, সেরকম তোমার যদি কোনো মানে আগের কাজ করা কোনো প্লাটিনাম থাকে তাহলে কোনো না কোনো কালার দিবে। এবার দেখবে ওইটাকে নিয়ে যতক্ষণ এইচসিএল এ ডুবিয়ে তুমি এখানে ওয়াশ, এইচসিএল একটু ওয়াশ করে এখানে যখন দিচ্ছ, যখন দেখছে আর কোনো কালার দিচ্ছে না, তখন বুঝবে তোমার ওই যে কি বলে যেন প্লাটিনাম ওয়্যারটা তোমার পুরোটা হচ্ছে পিওর, মানে কমপ্লিটলি ওয়াশ হয়ে গেছে, ওখানে আগের কাজের কোনো ট্রেস নেই বা কোনো ট্রেস অ্যামাউন্ট অফ মেটাল নেই। মেটালের অ্যাকচুয়ালি আয়রন থাকলেই কালার দিয়ে দেবে, তাই জন্য তোমাকে এইচসিএল এ ডুবাইতে হবে, বুনসে মানারে ধরতে হবে, এইচসিএল এ ডুবাইবো, বুনসে মানারে দিব, এরকম করবো। আচ্ছা, তারপরে যদি ক্লিয়ার হয়ে যায় তখন কোনো কালার নেই, তখন আমি কি করব, আবার একই সেম প্রসেস করব। আচ্ছা, এইখানে একটা কথা বলি, যখন সিঙ্গেল সিঙ্গেল স্যাম্পেল দিচ্ছে তখন তো যে কোনো একটা স্যাম্পেলের সঙ্গে টাচ করালেই হবে, মানে একই স্যাম্পেল যেহেতু। যখন অনেকগুলো ধরো দুটো সল্ট মানে শর্ট মিশিয়ে যখন দিয়ে দিচ্ছে, তখন কি করতে হবে, শর্ট গুলোকে আজ সেপারেট মিলিয়ে মিলিয়ে সেপারেট করো, বুঝলো। এবার দেখবে যে একটু কিছু পার্ট গুঁড়ো আছে, কিছু হয়তো কালারফুল হলে তো খুব ভালো বোঝাই যায়, কালারফুল সাধারণত হয় না, সবগুলো তো হোয়াইটই পেলে, কিন্তু কিছু গুঁড়ো গুঁড়ো পাবে, কিছু ক্রিস্টালে পাবে, বুঝছে। এবার আমি কি করি, সবগুলোকে কাগজে মিলিয়ে, সাদা কাগজে মিলিয়ে সেপারেট করতে হয়, সাদা কাগজ নিয়ে যেতে হয় ঘর থেকে, বুঝলে, একবারে ফ্রেশ সাদা কাগজ নিয়ে গিয়ে মিলিয়ে দিলে। এবারে কি করতে হয় না, ওই যে তোমার প্লাটিনাম ওয়্যারটা আছে, প্লাটিনাম ওয়্যারটাকে তুমি ওই এইচসিএল এর মধ্যে ডুবানো হয়, এইচসিএল এর মধ্যে হালকা করে ডুবিয়ে একটুখানি ডোগাটা জাস্ট ডুবিয়ে ময়েস্ট করবে, ওটাকে নিয়ে এসে আমাদের স্যাম্পেল আছে না, স্যাম্পেলের মধ্যে কোনো একটা দেখে তোমাদের ক্রিস্টাল দেখতে পেলে, ক্রিস্টালের গায়ে জাস্ট টাচ করবে, টাচ করে সেটাকে নিয়ে এতে দেবে, বুনসেনের ফ্লেমে দিবে। তো ফ্লেমে দিয়ে সাদা চোখে দেখবে এই পাশে কালার, আর এই পাশটা হচ্ছে ওই যে কোবাল্ট ব্লু গ্লাসে, হ্যাঁ ডাবল ব্লু গ্লাসে, দুটো ব্লু গ্লাস দেয়, ব্লু গ্লাসের ভেতর দিয়ে একবার দেখবে, একবার এমনি ফ্রেশ দেখবে, দেখে কালা দেখা হয়ে গেল, আবার একবার ওই সেম স্যাম্পেলটাকে নিয়ে দেখতে পারবো, ওই অবস্থা যদি বেশিক্ষণ জলে একবারে দেখে নেওয়া সম্ভব হয়, যদি নিভে যায় মানে পুরো পুড়ে গেছে, দেন আবার নিয়ে ওই যে যেটা নিয়েছে যে টুকরোটা, ওটাকে আবার নিয়ে রিপিট করবে, দেখবে ব্লু গ্লাসে। এবার দেখো যদি গোল্ডেন ইয়েলো, দেখো গোল্ডেন ইয়েলো যদি ব্লু গ্লাসের থ্রু দিয়ে কালারলেস হয়, তাহলে সেটা হবে অ্যাকচুয়ালি Na+ আয়নের হচ্ছে কালার, তাহলে ওটা হচ্ছে সোডিয়াম মেটালের কালার আছে, তাহলে কি আছে না Na+ আয়ন আছে। যদি ভায়োলেট হয় তাহলে হচ্ছে পটাশিয়াম K+, এবার এইটা ভায়োলেট হয়ে গেলে পটাশিয়াম দেখলে একবারে কনফার্ম। মানে কিরকম টাইপের কালার জানো, এইখানে দেখো এই যে পার্টিকুলার আয়নটা, এই যে কালারটা দেখাই দিই, এরকম মানে পটাশিয়ামের ক্ষেত্রে কালারটা এরকম হয়, নামটা লিখেছে না, এইখানে যে আইকনের যে কালারটা এরকম টাইপের কালার হয় তোমার হচ্ছে ভায়োলেট বলে, কিন্তু কালারটা এরকম শেডেড টাইপের আছে। এটা কার না পটাশিয়ামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে আমাদের এখানে ভায়োলেট লিখেছে ঠিকই, ইংলিশ মিডিয়ামের বইটিগুলো দেখলে ওখানে লিলিয়াক বলে লেখা থাকে, LILIAC এরকম একটা কালার লেখা থাকে, মানে ওই ফেডেড ভায়োলেট টাইপের। এবারে যদি ওটা ক্রিমসন মানে যে ব্লু গ্লাসের মধ্যে দেখি, ওটা কি ধরুন ক্রিমসন রেড, ক্রিমসন রেডটা কি জিনিস, মানে সূর্য জাস্ট অস্ত যাওয়ার আগে যে লাল কালারটা হয় আর কি, ওরকমটা বেশি হয়, মানে ফ্রেশ চোখে ভায়োলেট আর ওর মধ্যে ক্রিমসন রেড দেখো তাহলে বুঝতে পারে পটাশিয়াম আছে। ব্রিক রেড মানে ইটের আর কি, ইটের মতো যে কালারটা, এটা ব্রিক রেড যদি হয় তখন সেটাকে বলা হবে, সেটা কি হবে না ক্যালসিয়াম 2+, যেটা ব্রিক রেড হবে সেটাকে ব্লু গ্লাসের মধ্যে দিয়ে লাইট গ্রিন দেখতে পাবো, হালকা সবুজ, তো না এখানের থেকে অনেক হালকা সবুজ দেখবে, এটা অনেক ডিপের মতো কালার।
ডিপ কালার। তাহলে কি ব্রিক রেড, মানে ক্যালসিয়াম 2+ এর হয় ব্রিক রেড। ইট দেখছো তো, ইটের যেরকম কালার হয়, ইটের লাল কালারটা সম্পূর্ণ আলাদা। ইটের যে লাল কালার হয় ওইরকম হলে ক্যালসিয়াম হ্যাঁ 2+ বুঝতে পারবে। হ্যাঁ বলো। আমি স্যার এই বলো, কোবাল্ট ব্লু ক্লাস দেখবো কেন? মানে কনফার্ম করার জন্য, মানে দুটো ক্রস স্যার চেক এখানে হয়ে তো যাবে। নেকেড নেকেড আই থেকে যেটা দেখা যায় সেটা তো প্রত্যেকটা বিভিন্ন ডিফারেন্ট কালার থাকে। হ্যাঁ, সে হবে। এবার দেখো আমাদের ক্ষেত্রে রেড দুটো টাইপের হয়, এইখানে একটা ব্রিক রেড হবে, আর এইখানে দেখো একটা জিনিস হুম, আছে, এই যে স্ট্রনসিয়াম, আচ্ছা এই লেখা হলো বাকিছে, এর 4-এর সঙ্গে এর 4 ম্যাচ করে, নাম্বার ম্যাচ করে দেয়। ক্রিমসন রেড এর সঙ্গে 4 হচ্ছে পার্পেল। এই স্ট্রনসিয়ামে যে আমাদের গ্রুপ 2 যে স্ট্রনসিয়াম আর কি, স্ট্রনসিয়ামের কালার হয় রেড। এবারে তুমি যদি কালার চিনতে নাই পারো, মানে এই রেড আর ওই রেড দেখো নি, তবে ব্রিক রেডটা ইটার মতো কালার, ও দেখলে বুঝে যাবে। যদি দুজনের মধ্যে পার্থক্য নাই করতে পারো, দেন তোমাকে হেল্প নিতে হবে ব্লু গ্লাসে। দেখো ক্রিমসন রেডটা ব্লু গ্লাসে দেখাটা পার্পেল, আর ব্রিক রেডটাকে ব্লু গ্লাসে দেখাটা লাইট গ্রিন। মানে যদি দুটো রেড কালার পাশাপাশি আসছে, তুমি কোনো ভাবে দুজনকে আলাদা করতে পারো নি, তখন তোমাকে এইটা নিতে হবে। এই দুটো তো মানে ব্লু গ্লাস দিয়ে তো কালারটা একবারে মানে আলাদা করতে পারবে, একজন গ্রিন কালার একজন পার্পেল কালার আলাদা করতে পারো নি। ওই জন্য লওয়া হয়, মানে নেক্সট একটা হেল্প লওয়া হয় আর কি, কনফার্ম করার জন্য, যদি দুটো সেম আচ্ছা টাইপের ঠিক কালার আছে। চলে এসে। আর এখানে একটা আছে ইয়েলোইস গ্রিন, মানে নেকেড কাইতে ইয়েলোইস গ্রিন হবে, ব্লু স্ক্রিন, সেটা হচ্ছে বেরিয়াম 2+ এর কালার হয়, বুঝলো? বেরিয়াম 2+ এর হয় ইয়োলোইস গ্রিন, মানে হলদে সবুজ টাইপের আর কি। সেটা কিরকম কালার হবে, মানে যে ওই অনেকটা মানে যে সবুজ কালারটা আছে অনেকটা বাসন্তী টাইপের, মানে যে গাঁদা ফুলের যে কালারটা হয় আর কি। মানে অ্যাকচুয়ালি গাঁদা ফুলের কালার তো দুটো, একটা হলুদ হতে লাল হতে, আর একটা বাসন্তী টাইপের কালার হতো, এখন খুব কম পাওয়া আচ্ছা যায়। এই ওই কচুরি type এর। পাতার যে কালারটা। হ্যাঁ অনেকটা আর কি, মানে ইয়েলোইস গ্রিন টাইপের আর কি, মানে গ্রিন, খুব ফেডেড গ্রিন, তার মধ্যে আবার ইয়েলো আছে, বুঝছো? এবং এইটাকে যদি ওই ব্লু গ্লাসে দেখো, তখন ব্লুইস গ্রিন দেখবো, তখন বুঝবো যে হ্যাঁ এটা বেরিয়াম 2+। আর গ্রিন ফ্লেম কপার 2+, কপার আয়ন রইলে তার নিজের গ্রিন ফ্লেম হয়, এটা একবারে সবুজ হবে, এখানে কোনো ইয়েলোর ব্যাপার নেই। ইয়েলোস গ্রিন আর গ্রিনের মধ্যে মানে সেপারেট করা তোমাকে ঝামেলা হবে, বুঝছে? তাই 6 নম্বরে যে দেখো ব্লু গ্লাসে কোনো কালার অবজারভেশন কিছু নেই। গ্রিন ফ্লেম কখন ওঠে, কপার 2+, কপার ওয়্যার থাকে বা তামার কোনো জিনিস থাকে, ডাইরেক্ট এখন নিয়ে যাও, আগুনে দাও, তুমি এই গ্রিন ফ্লেমটা বুঝতে পারবে, একবারে ডিপ সবুজ কালারের ফ্লেম হবে এখানে। আর আগেরটা কি ছিল না, ওই বাসন্তী টাইপের যে কালারটা হয় ফুলের, গাঁদা ফুলের আরেকটা যে কালার হয় খুব রেয়ার দেখতে পাওয়া যায়, তো ওই টাইপের হবে, মানে টোটালটা সবুজ, সবুজের মধ্যে হালকা সবুজের মধ্যে গ্রিন টাইপের, মানে ইয়েলো মেশানো আছে আর কি, মানে গ্রিন আর ইয়েলো মিক্সড আপ হয়ে একটা কালার হয়েছে। কপার 2+টা এই মধ্যে ঘরে দেখতে পারো, নাহলে বাকি সল্ট গুলো তুমি কোনোটাই তোমার পক্ষে দেখা সম্ভব নয়। আর হ্যাঁ, এই যে গ্রিন ফ্লেম হয় অ্যাকচুয়ালি হচ্ছে BO3 হয়, অ্যাকচুয়ালি গ্রিন ফ্লেমটা H3BO3 হয় অ্যাকচুয়ালি। BO3 2- এ বোরেট যে আয়ন আছে, বোরেট আয়নের ক্ষেত্রে গ্রিন ফ্লেম দেয়। আর যে ব্লুইস হোয়াইট আছে, ব্লুইস গ্রিন আছে, এইসব স্যাম্পেল আমাদের সেট নেই, তাই এগুলো আমাদের করা হয় না। মানে আমরা এই কালার গুলো দেখি না, যেগুলো যেগুলো দাগ দেওয়া আছে উপর থেকে ওই 6টা পর্যন্ত, ওইগুলোই দেখবে, ওইগুলোই তোমাদের সেট হয়, আর ওগুলোই করতে পারা যায়, বুঝলো? এগুলো সব হচ্ছে হাতে নাতে করলে তুমি অনেকটা বুঝতে পারতে যে কি জিনিস ঘটে। হয়তো ফিল্ম টেস্ট গুলো হয়তো যদি ইউটিউবে দেখতে পেয়ে যাবো, কারণ না কারোর হয়তো এর মধ্যে থাকবে, মানে কেউ তো মানে আপলোড করতে পারে। স্যার এর এটাই মধ্যে কি রেডিক্যাল টেস্ট যেটা? হ্যাঁ, এটা সিম্পল, এই যে এখানে এখানে যদিও যে I- বা অ্যাসিড রেডিকেলও টেস্ট করছি, তবে বেশিরভাগটা টেস্টই কিন্তু মানে মেটাল আয়ন, যেগুলো মেটাল আয়ন না ওগুলোকে বলা হয় এখানে হচ্ছে বেসিক রেডিকেল। আর যেগুলো মানে
কি নেগেটিভ অ্যানায়ন গুলোকে এখানে বলা হয় হচ্ছে অ্যাসিড রেডিকেল, মানে অ্যাজ এ নন মেটালের সোর্স হিসেবে অ্যাসিড রেডিকেল, আর সেগুলো মেটাল ছিল তাই মেটালের হিসাবে সেগুলো হচ্ছে বেসিক রেডিকেল। এই আর কি, মানে যখন সলিউশন মিডিয়ামে যাবে, ধরো মেটাল আয়ন কি করবে, মেটাল আয়ন বেস ফর্ম করবে, আর তোমার ওই যে কি গেছে না ওটা নেগেটিভ আয়ন যেগুলো আছে সেগুলো অ্যাসিড ফর্ম করে, তাই জন্য কি অ্যাসিড রেডিকেল বেসিক রেডিকেল। আর তুমি সিম্পলি যাবো নন মেটাল যেগুলো অ্যানায়ন সেগুলো অ্যাসিড রেডিকেল বলছি, আর যেগুলো ওই যে ক্যাটায়ন স্টেটে আছে ওদেরকে বেসিক রেডিকেল বলছি, আর কিছু না। এইখানে কিছু কিছু আচ্ছা টেস্ট আছে যদিও, হ্যাঁ এই টেস্টটা করা হয়। আচ্ছা আচ্ছা, ফিউশন টেস্টটা আমাদের করা হয় এইখানে, মাঝে যেটা আছে এটা করা হয়নি, কিন্তু ফিউশন টেস্টটা করা হয়। দেখ করেনি ফিউশন টেস্ট, এটা ফিউশন টেস্ট করা হয়, বুঝলে আমাদের কিটা করা হয় বলি জানো? আর মানে এইটা দেয় আমাদের, মানে ওই Na2A2 দেয়নি, মানে একদম ল্যাবে থাকে না, আমাদের দেওয়া হয় হচ্ছে Na2CO3 আর সলিড NaOH। লিয়া মাইকা ফয়েল আছে দেখবো ল্যাবে কি, মানে তোমাদের ল্যাবে গেছো? মাইকা ফয়েল বলতে মাইকা মানে এ আর কি, কোথায় দেখবে ওটা মাইকাটাকে? তো মাইকা জিনিসটা কি বলি, আগে সে লাইট দেখছো, মানে হ্যাচাক লাইট দেখছো? ও কোচিয়া, হ্যাচাক লাইট বলে কি কিছু জানো? বা হ্যাচাক লাইট বলে, ডে লাইট বলে যেগুলোকে, মানে আগে কেরোসিনে চলতো, ওই ছোট একটা সেই বাতি থাকতো ও কাপড়ের আচ্ছা। টাইপের, দেখছো কি? সে লোহার হ্যাঁ একটা বডি হতো। হারিকেন। হ্যাঁ, না ঠিক হ্যারিকেন টাইপের নয়, হ্যারিকেন তো এমনি জাস্ট লালচে লাইট জ্বলে, মানে বাতিতে লাইট জ্বলে। আর এখানে তোমার টোটালটাকে প্রেসারাইজ করে, মানে একবারে এই টাইপের অনেকটা স্টোভ টাইপের করে দেওয়া হয়, ওপর দিয়ে যায়, তারপরে তো সেটা পুরো একটা কাপড়ের বাতি থাকে, জালি জালি টাইপের কাপড়ের বাতি থাকে। প্রথমে আগুন দিতে হয়, আগুন দিয়ে বাতিটাকে পুড়িয়ে দিতে হয়, তারপরে আবার এই গ্যাসটাকে দিতে হয়, তখন যে লাইটটা দিলে লাইটটা পুরো সাদা লাইট হয়, ওই জন্য বলতো ডে লাইট বলতো ওটাকে। হ্যাঁ, বুঝলো, প্রথমের মানে দিকে একটু যেখানে লালচে এখন, থাকে তারপরে সাদা। হ্যাঁ এখনো আছে কোথায় বলতে কি, হ্যাঁ, যেসব জায়গায় এর ইলেকট্রিক নেই অনুষ্ঠান রাতে, বাড়িতে নিয়ে যেত তো আগে আগে। আগে অনুষ্ঠান বাড়িতে ইউজ হতো। তো মাইকাটা কি জিনিস, হ্যাঁ, ওর গায়ে দেখবো ওইখানে যে কাঁচ, ওখানে তো কাঁচ থাকেনি, অনেক হিট হয়, যা ওখানে কাঁচ হ্যাঁ, থাকে না, ওই যে বাইরে যে কভারিংটা থাকে ওটা কাঁচের নয়, জাল ওটা জাল টাইপের মাইকার থাকে। কভারিং। হ্যাঁ, ওইটা মাইকা। আর আমাদের ক্ষেত্রে এখানে যেটা দিবে মাইকা ফয়েল বলতে কি, ওইটারই ওই রকমই ছোট ছোট টুকরো, ওটা তো গোল একটা বেশ বড়, ওরকম নয়, এখানে কাটা কাটা থাকবে, বুঝলে, মানে বেশ হিট অনেকক্ষণ পর্যন্ত মানে হিটটা সহ্য করতে পারে, ওই জন্য ওখানে কাঁচ ইউজ নাই করে মাইকা ইউজ করা হয়, মানে অনেক হিট হয়। এবার তোমাকে কি করতে হবে না, সে মাইকাটাকে ওই যে তোমার আছে চিমটা মতো আছে, বা তোমার যে হাতে যে টেস্টি হোল্ডার আছে, টেস্টি হোল্ডারের মধ্যে মোটামুটি আটকে নেওয়া যেতে পারে। সবচেয়ে ভালো হয় যে চিমটা আছে, এটাকে টং বলে, টং টং আমার কাছে ছিল বলে মনে হয়, একটা টং তো থাকবে, দেখি দাও তো, হোল্ডার গুলো তো আমি পাবো, টংটা আছে কিনা দেখি। না,
দেখো কোচ, এগুলো হচ্ছে হোল্ডার, দেখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরেকটা জিনিস ছিল, 1 মিনিট দেখি দেখো, আরেকটা জিনিস আছে এইবার টেস্টিং হোল্ডার, তার নাম হচ্ছে টং। টং এই যে দেখে গেল, এই জিনিসটি অ্যাকচুয়ালি ইউজ হয়, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, আমি নিয়ে বসেছি স্যার। এই যে মুখটা আছে দেখো, এই মুখটাতে বেটার হয়, যে আমাকে ওই যে মাইকা পয়েন্টটাকে ধরতে সুবিধা হয়, বুঝলো? চ্যাপটা মুখ আর কি, এগুলো ছিল আমাদের, সেরকম ইউজ হয়নি, আর একটা ছিল নষ্ট হয়েছে, এটা ঠিক আছে। আর দেখে গেলাম আরেকটা জিনিস নিয়ে আসছি, দেখে গেলো। এটা হচ্ছে তোমার ওই যে কি বলে যেন, প্লাটিনাম ওয়্যার। না, ওয়্যারটাকে খুলি, এই যে ওয়্যারটি আছে দেখো, যদি দেখতে পাও, বুঝলো? স্যার এটা ল্যাবে থাকে না কিনতে হয়? হ্যাঁ, কিনতে হয়, করছে কি ল্যাবে দিবে, হ্যাঁ ভুলেও দেয়নি কিন্তু। হ্যাঁ, 50 টাকা বা 70 টাকার মতো নেয় এটা। হ্যাঁ, এগুলো কবেকার জিনিস, এগুলো নষ্ট হয়েছে আশা করি এতদিন। আচ্ছা, এবার কি আসলাম না, ওই যে মাইকা ফল্ট, এটা কে? শোনো, তো যেটা মাইকা ফয়েল নিলাম, মাইকা ফয়েলের মধ্যে কি নিতে হবে? Na2CO3 NaOH। এবার কি না, স্যাম্পেলের কথাটা বলেনি, স্যাম্পেল নিতে হবে আগে। তুমি ধরো এমনও করতে পারো, প্রথমে Na2CO3 মানে বাইকার্বনটা নিয়ে নিলে, তার উপরে স্যাম্পেল দিলে, তার উপরে NaOH দিলে, বেসিক্যালি যে NaOH-টা মানে হিটে NaOH-টা মেল্ট করবে, বাইকার্বনের ওর সঙ্গে ভালো করে মিশবে, মিশিয়ে যদি ইয়েলো মাস হয়, আমরা কনফার্ম টেস্ট দেখো, যদি ইয়েলো মাস ওইখানে যদি কালারটা ইয়েলো হয়ে যায়, তাহলে ক্রোমিয়াম 3+। যদি গ্রিন মাস হয়, দুটো হতে পারে, হয় Mn2+ প্রেজেন্ট আছে, নাহলে MnO2 প্রেজেন্ট আছে, বুঝলো? এবারে কি করতে হবে, ওই যে মাসটা আছে, মাসটা ইজ এক্সট্রাক্ট, মানে যেটা ওই মানে বাইকার্বনের NaOH আর স্যাম্পেল মিশিয়ে যে প্রোডাকশনটা হলো, যেটা ধরো ইয়েলো কালারটা স্যাম্পেল হয়তো হলো, ওইটাকে কি করতে হবে আমাকে, না ওইটাকে এবারে ওয়াটার, এবং ডাইরেক্ট গরম অবস্থায় ও জলে মিশিয়ে দেবো। আচ্ছা, ডিভাইড, এবারে চেষ্টা করবো যাতে ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, বুঝলি? নাহলে যদি আমাদের সলিউশনের মধ্যে CL গুলো থেকে যায়, তবে এখানে যদি CL এ কোনো টেস্ট করে নিই, এমনি জলে দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, ডিভাইডেড ইন্টু 4 পার্টস,
আচ্ছা, মানে জাস্ট 4 ভাগ করতে পেরেছে, 4 ভাগ করলেও তুমি যে কোনো ভাগ করতে পেরেছো। ফার্স্ট একটা পার্টে কি করবো, ওই যে ফার্স্ট পার্ট ইওলো, যেটা তোমার সলিউশন ইওলো আসছে আর কি, ইজ অ্যাসিডিফাইড উইথ ডাইলুট, এটা হচ্ছে প্রাইমারি ইনফ্লুয়েন্স, মানে মেবি ইওলো হইলে CR3 প্লাস, গ্রিন হলে ওইটা। এবার যদি ইওলো হয় তাহলে আমি কি করছি না, অ্যাসিডিফাইড উইথ ডাইলুট অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, ডাইলুট অ্যাসিটিক অ্যাসিড দিব, এন্ড তারপরে অ্যাড করব লেড অ্যাসিডের সলিউশন, বুঝছে? অ্যাসিটিক অ্যাসিডের পরে লেড অ্যাসিডের সলিউশন দিলে যদি ইওলো হয় তাহলে বুঝবো CR3 প্লাস। কি তৈরি হয়, মানে ক্রোমেট তৈরি হয় আর কি, লেড অ্যাসিডের দিলে লেড ক্রোমেট তৈরি হবে, মানে এখানে ইওলো যে প্রেসিপিটেশনটা না, সেটা লেড ক্রোমেটের হবে। মনে রাখো, তোমার স্যাম্পেলে যদি ক্রোমিয়াম 3+ থাকে, তাকে ফিউজ টিউজ করার পরে সেটা যে কন্ডিশনে আছে, অ্যাকচুয়ালি ওটা ইয়েলো বলতে সোডিয়ামে ক্রোমেট হয়েছে, এই মুহূর্তে ওটা সোডিয়ামে ক্রোমেট হয়েছে, ওটাকে যখন ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড দিব, মানে অ্যাকচুয়ালি ওটাতে ছিল এই যে দেখো NaOH মিডিয়ামে ছিল, মানে ওটা বেসিক সলিউশন হিসেবে আছে। তো বেসিক সলিউশনটাকে কি করতে হয়, প্রথমে অ্যাসিডিফাইড করতে হয়, কি দিয়া না, ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড সলিউশন দিয়ে ওটাকে হচ্ছে অ্যাসিডিফাইড করলাম, দেন তারপরে অ্যাড করবো কি না, লেড অ্যাসিটেড সলিউশন। তাহলে এখন যেটা সোডিয়াম ক্রোমেট ছিল সেটা লেড অ্যাসিডেট দিলে লেড ক্রোমেট হবে, আর লেড ক্রোমেট হলে প্রেসিপিটেট করবে, বুঝলো? এবার দেখো ওটা তাহলে তখন বুঝবো CR3 প্লাস আছে। এবার সেকেন্ড পার্ট, ধরো এটা এই টেস্টটা হলো নি, বাধ্য, তাহলে এটা নেই। সেকেন্ড কি করবো না, সেকেন্ড পার্টে অ্যাসিডিফাইড করবো ডাইলুট অ্যাসিটিক অ্যাসিডে, যদি পিঙ্ক কালার হয় তাহলে এমএন হবে, বুঝলো? যদি এটা ইয়েলো হয়, ইয়েলো মাছ তো হলো, ইয়েলো মাছে লেড ক্রোমেট দিতে, লেড অ্যাসিডেট দিতে লেড ক্রোমেট হয়, যদি ইয়েলো হয়ে যায় তাহলে তো কনফার্ম, বাদ দিয়ে দিলি, কাজ কমপ্লিট। আর যদি নাই হয় দেন সেকেন্ড আবার ঘুরে আসি, এইখান থেকে সলিউশনটা হলো, সেই সলিউশনটা লিয়া সলিউশনে কি করতে হবে না, অ্যাসিডিক অ্যাসিড দিতে হবে। যদি অ্যাসিডিক অ্যাসিড দিলে পিঙ্ক কালার হয়ে যায় তাহলে বুঝতে হবে ওটা Mn2+ আছে, বুঝছে? এবার শুনো, Mn2+ ছিল, যেটা হচ্ছে এখন অ্যাসিডিক মিডিয়ামে পার ম্যাঙ্গানেটে কনভার্ট এজেন্ট, পার ম্যাঙ্গানেটে পিঙ্ক কালার, Mn2+ তো কালারলেস, MnO2 তো ব্রাউন কালার। বলছে এইগুলো তাহলে এগুলো ছিল, কিন্তু এখন যে রিয়াকশন করানোর পরে যা অবস্থায় গেছে, সেখানে জাস্ট অ্যাসিডিক অ্যাসিড মিডিয়াম দুয়া মাত্র। জানবে একটা জিনিস মনে রাখো, যে তোমার যেটা আমাদের ম্যাঙ্গানের আর কি, যে লিখি দাঁড়ো বুঝতে পারবো কেন এটা এই অপশনটা কেন ডিসিশন লো হার্ডের, যেটা MnO4 2-, মানে যেটা হচ্ছে তোমার K2MnO4, এটা হচ্ছে ম্যাঙ্গানেট। ম্যাঙ্গানেট কিন্তু গ্রিন কালারের, আর ম্যাঙ্গানেট অ্যাকচুয়ালি পার ম্যাঙ্গানেট আর ম্যাঙ্গানেটের মধ্যে একটা জাস্ট এমনি ইকুইলিব্রিয়াম টাইপের মানে মেনটেন করে বলতে পারি না, যে KMnO4 এটা কি হচ্ছে না, এটা তো পার ম্যাঙ্গানেট, পার ম্যাঙ্গানেট। এই পার ম্যাঙ্গানেটকে যদি, মানে এটা অ্যাকচুয়ালি অ্যাসিডিফাই করলে, এটাকে KMnO4 কে যদি OH- দিই, মানে বেসিক করি, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে তোমার হচ্ছে ম্যাঙ্গানেটে। আর ম্যাঙ্গানেটকে যদি অ্যাসিডিফাইড করি, মানে H3O+ দিই, তাহলে সে কনভার্ট হবে পার ম্যাঙ্গানেটে। সোজা কথা হচ্ছে এটা অ্যাসিড মিডিয়ামে থাকবে আর এটা বেসিক মিডিয়ামে থাকবে। এবার দেখো, তো আমার যেটা এখানে হয়েছিল, যদি গ্রিন কালার হয়, এখানে NH দেওয়া ছিল না, মানে এটা বেসিক মিডিয়ামে তৈরি হয়েছে, যদি গ্রিন মাস হয় তাহলে বুঝতে হবে এটা কিন্তু ওই তৈরি হয়েছে, কি নাম যেন ওর, ম্যাঙ্গানেট তৈরি হচ্ছে। ম্যাঙ্গানেটটাকে যদি আমাকে পারম্যাঙ্গানেটে কনভার্ট করতে হয়, তাহলে পারম্যাঙ্গানেট কোন মিডিয়ামে থাকে না, অ্যাসিড মিডিয়ামে। তাহলে সলিউশনটাকে ডাইলুট অ্যাসিডিক অ্যাসিড দিয়ে আমাকে অ্যাসিডিক মিডিয়ামে নিতে হবে। অ্যাসিডিক মিডিয়ামে লিয়ালে তখন ওটা কিসে কনভার্ট হবে না, ম্যাঙ্গানেট কনভার্ট হবে অ্যাসিড মিডিয়ামে পার ম্যাঙ্গানেটে। আর পার ম্যাঙ্গানেটের কালার কি না, পার ম্যাঙ্গানেটের কালার তো জানো যে পিঙ্ক, বা এখন ডাইলুট কন্ডিশন ভায়োলেট, অ্যাকচুয়ালি ভায়োলেট কালার, ডাইলুট কন্ডিশনে এটা পিঙ্ক কালারই শো করাইবে। তো পিঙ্ক কালারেশন হলে তখন বুঝতে হবে না এটা কি আছে না, তাহলে ওটা মানে ম্যাঙ্গানিজের আছে, এবং ম্যাঙ্গানিজ কোন কন্ডিশন আছে, Mn2+ বা MnO2 তে যা ইচ্ছা ছিল, বুঝলো? এই হচ্ছে জিনিস, বুঝতে পারলো গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার। আছে। এই ফিউশন টেস্টটা কিন্তু আমাদের ক্ষেত্রে করা হয়, বা এই ফিউশন টেস্টটা করা হয়। আর এইখানে একটা কপারের ক্ষেত্রে একটা চকলেট ব্রাউন প্রেসিপিটেশন আছে, এটা এখানে করবো নি, মানে অ্যামোনিকেল করে দিয়ে এখানে ডাইলেটেড অ্যাসিডিক অ্যাসিড আর ফিউ ড্রপ অফ পটাশিয়াম
ফেরোসায়ানিড দিলে আর কি, যে চকলেট ব্রাউন বলতে কি বলতো, ওই এক্লেয়ার্স এর যে কালারটা হয় আর কি, এক্লেয়ার্স এর বাইরে যে কালারটা হয়, বা যে মনে রাখো সেই আগের পুরান দিনের যে মটন চকলেট ছিল তার যে একটা ব্রাউন কালার হয় না, সেই ব্রাউন কালারটা তৈরি হয় কপারের ক্ষেত্রে। এটা এখানে যে যেমনি বললাম, মানে ফেরোসায়ানাইড দিতে হবে, অ্যামোনিকেল করে তো ফেরোসায়ানাইড দিতে হবে। এটা এখন কপার 2+ এর ক্ষেত্রে যখন গ্রুপ টেস্টে যাবো তখন আবার বলবো। ফিউশন টেস্টটা করি, আর এই এরকম কিছু কনফার্মেটরি টেস্ট করি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেটাল আয়নের মানে বেসিক রেডিক্যালের, এগুলো হচ্ছে কনফার্মেটরি টেস্ট। এই যে ফিউশন টেস্ট গুলো করি, এগুলো গ্রুপে করি। গ্রুপ সেপারেশন বলতে আস্তে আস্তে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ করে সেপারেট করে যাব। মানে মেটাল আয়নে গ্রুপ সেপারেশন হয়, অ্যাসিড মানে নেগেটিভ আয়ন না, ক্যাটায়নেরই গ্রুপ সেপারেশন হয়। বুঝলো? মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো মনে রাখবো। এখানে টোটাল আমি আজকে টোটাল বেসিক রেডিক্যাল গুলো কমপ্লিট করলাম। এরপরে তোমাকে আসবো আমি পরে অ্যাসিড রেডিক্যালে আসবো। এরপরে অ্যাসিড রেডিক্যালটা করে নেওয়ার পরে তারপরে হচ্ছে ওই স্যারের যে নোটটা আছে টোটাল, ওটা অ্যাকচুয়ালি মানে পার্টিকুলার স্যাম্পেলের টেস্ট করা আছে, কিভাবে টেস্ট করব, বুঝলে? মানে দুটো কমন সল্ট মেশানো আছে, এখানে যেগুলো করি সেপারেট সেপারেট সল্টে আছে, সেপারেট সেপারেট সল্টের সলিউশন করি। ওখানে কমপ্লিটলি দুটো সল্ট মিশিয়ে তোমাকে একটা স্যাম্পেল দিয়েছে, সেই স্যাম্পেল থেকে করতে হবে। সেটা একটু টাফ হবে, আগে মানে সিঙ্গেল সিঙ্গেল নাই জানলে ওটা একটু টাফ হবে, বুঝলো? তার জন্য সিঙ্গেল কোয়ালিটি বই আছে, বইতে একটু দেখে নেবো। তোমার তো মনে হয় না হাতে কলমে কোনো প্র্যাকটিক্যাল হবে, তাই